মুখ্যমন্ত্রী শ্রী প্রফেসর ডক্টর মালিক সোহান ওনাকে সবাই মিলে করতালির মাধ্যমে আনন্দের ঘোষণা করে এবার বরণ করেছেন রাষ্ট্রপতি মাননীয় ভূপেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমাদের দেশের আমাদের রাজ্যের সে প্রান্তিক এরিয়া ডেভেলপমেন্ট দরকার, তাদের সম্পর্কে তাদের উন্নয়নের দরকার। আরেকটা বিষয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে এবং এই ধরনের খেলাধুলার থেকে আরম্ভ করে স্কুলের পড়াশোনার থেকে আরম্ভ করে সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। সমস্ত ডিপার্টমেন্টের, শুধু শহর ভিত্তিক যেন না হয়, সমস্ত গ্রামে পাহাড়ে সমস্ত জায়গায় যেন উন্নয়ন হয়। এবং 3 নম্বর যেটা বলা হয়েছে যে সবকা সাথ সবকা বিকাশ, এই যে মন্ত্র নিয়ে গতকালকে এই মাঘ পূর্ণিমাতে যে বাজেট কালকে আমরা পার্লামেন্টে দেখলাম অপূর্ব। এতে করে প্রমাণ হয় যে জনজাতিদের উন্নয়নের জন্য যদি কেউ চিন্তা করে থাকেন সে হচ্ছে আমাদের বিজেপি সরকার, সেন্ট্রালেও আছে এনডিএ সরকার এবং আমাদের ত্রিপুরাতেও এই বিজেপি সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার, তারাই একমাত্র পারবে। আজকে কোনোদিন ভাবা যায় এই ধরনের একটা উন্নত মানের একটা টার্ফ ফুটবল গ্রাউন্ড, এখানে সিনথেটিক ফুটবল টার্ফ গ্রাউন্ড মাঠ এখানে হবে? এখানে মাননীয় বিধায়কজি বলছিলেন উনার কত ইচ্ছা এবং কত আশা যে এই জায়গায় এরকম একটা বড় কিছু হোক। এবং স্বপ্ন আমাদের দেখতে হবে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, এবং আমাদের রাজ্যের ভবিষ্যৎ, বিশেষ করে যারা জনজাতিরা আছেন। আজকে আমি সমস্ত জায়গায়, ইভেন আজকে পড়াশোনার ক্ষেত্রেও যদি আমরা দেখি, আমাদের ছেলেমেয়েরা, জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা এখন অনেক ভালো ভালো স্কুলে পড়াশোনা করছে এবং ইনফ্রাস্ট্রাকচার আমাদের সরকার আসার পর তাদের ডেভেলপমেন্ট হচ্ছে। তাদের বিভিন্ন হোস্টেলের আপনারা দেখেছেন তাদের থাকার ব্যাপার বিষয়ে আমরা নজর দিচ্ছি। সেখানে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ থেকে শুরু করে তাদেরকে উন্নত মানের খাওয়া দাওয়া, বিনা পয়সায় ওয়ার্কবুক থেকে আরম্ভ করে পাঠ্য বই সবকিছু আমরা কিন্তু সেখানে দিচ্ছি। গত পরশুদিন আমি বিলুনিয়ায় আমরা গিয়েছিলাম, মাননীয় মন্ত্রীও এখানে ছিলেন, স্পোর্টস মিনিস্টার। সেখানে ভাষণ দিতে গিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশনের, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বলছিলেন যে আমাদের ক্রিকেটে সেখানে সিনিয়র গ্রুপের খেলা হচ্ছিল গুজরাটের সাথে। গুজরাট এত বড় রাজ্য, সেই জায়গার মধ্যে সেদিন বলছিল যে ত্রিপুরা গুজরাটকেও হারিয়ে দিয়েছে। তো একের পর এক খেলাধুলাই হোক, পড়াশোনার ক্ষেত্রেই হোক, সব দিকে আজকে কিন্তু আমরা উন্নয়নের দিকে আমরা যাচ্ছি। বড়